বাঘবন্দি খেলা। বন্দি খেলা? বন্দি নয়, বাঘবন্দি খেলা। আগেকার দিনে জমিদাররা এই খেলা খেলতো। এই খেলাটা আমিও খেলবো। আর তারপর আসল নকল সব কিছু চোখের সামনে চলে আসবে। আচ্ছা দিদি, বললি যে ওরা আসবে, তার কোনো মানে আছে? ওরা কিন্তু কোথায় কোথায় কোর্ট দেখাচ্ছে। এরপরে তোকেও কোর্টে যেতে হবে, তখন কি করবি? কোর্টে গেলেও বাকি, বাইরেই বাকি। আগের বার মিথ্যে মিথ্যে করে উল্টে গিয়েছিল, এবার তো আর উল্টোতে পারবে না। এবার ওকে জবাব দিতেই হবে, আর এমন এমন জবাব। কি জবাব দিদি? আরে জবাব যাই হোক না কেন, মাতৃত্ব তো লুকোনো যাবে না। ওই সিজারের দাগ, ওই সিজারের দাগটা কোথায় যাবে? ওটা তো থাকবে। দুটো বাচ্চা হয়েছে, সেই দাগ অস্বীকার করার কোনো উপায় নেই, তাই না? ওটাই তো টেনশন হচ্ছে। কি? ওই স্ট্রেচ মার্ক, অপারেশন মার্ক, এগুলো কোথা থেকে আসবে? উত্তরার তো এখনো বিয়েই হয়নি, এসব এসব মার্ক কোথা থেকে আসবে? কি করব কিচ্ছু বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, অনেক কিছু করা যাবে। কি করবে? কি করবে তুমি? ওখানে ডাক্তার থাকবে, মেডিকেল টেস্ট করাবে। রিপোর্ট পাল্টে দেব। আমি এমন খেলা খেলবো যে মলিনা চ্যাটার্জি পুরো ঘোল খেয়ে যাবে। আমাকে ঘোল খাওয়ানো তো সহজ নয় মদনা। আমার চোখ কান সবকিছু খোলা থাকে। যাই হোক, ওরা কোর্টে পৌঁছাবার আগে তুই নারায়ণপুর পৌঁছে যা। এ দিদি, তুই যাবি না আমার সাথে? তো যাই, ওকে ফেলে আমি কি করে যাবো? হ্যাঁ, কিন্তু তুই না গেলে আমি একা একা গিয়ে কি করবো? তুই যে কি চাইছিস আমি তো নিজে কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, সে দেখা যাবে। তো এমন শরীর ভালো থাকলে আমি যাব। তবে তুই নারায়ণপুর যাবি, গিয়ে ওই বাড়িতে যে কজন লোক জীবিত আছে তাদের সব কটাকে এখানে তুলে নিয়ে চলে আসবি। আমি গিয়ে কি বলবো? বলবি মলিনা চ্যাটার্জির বাড়িতে অদ্যশ্রাদ্ধ হবে। এই দিদি, সত্যি কথাটা বল না। আসলে আমি যাচাই করতে চাইছি কোনটা সত্যি কোনটা মিথ্যে। দিদি, না আছি আমি তোর দিকে, না আছি ওদের দিকে। রাখি নন্দনের মাকে ফিরে পাক, এটাই আমি চাই। এই! বড্ড বেশি সতীপনা দেখাচ্ছিস মদনা। তোর ভূত আমি পরে ছাড়বো। যাকে ওখানে গিয়ে বলবি। কি বলবো? বলবি জয়বাবুর অবস্থা খুব খারাপ, সম্পত্তি বিলি হবে। হ্যাঁ, কি বলছিস কি তুই? সাথীর সম্পত্তি, কুমারেশের বউয়ের সম্পত্তি বিলি হবে। আর সেই লোভে লোভে দেখবি কেমন সুসুর করে সবাই চলে আসছে। টাকার গন্ধে সবাই চলে আসবে, বুঝলি? শকুন 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 যেমন মাংসের গন্ধে ভাগাড়ে যায়, ওরাও দেখবি টাকার গন্ধে কেমন টুকটুক করে এখানে চলে আসে। আর তারপর আমি ওই বোমাটা ফাটাবো। সঞ্জয়, আমার কেন জানি না মনে হচ্ছে সামনে একটা বড় বিপদ আসতে চলেছে। আমাদের হাতে না হাত করা পড়ে জেল হাজত হয়। আর পিছিয়ে আসার কোনো জায়গা নেই। কোনো জায়গা নেই। ধার দেনা করে কয়েক লক্ষ টাকা খরচ করে ফেলেছি। আমাদের এখন একটাই লক্ষ্য, ওই চ্যাটার্জি বাড়ি। তারপর ওখানে বিশাল বিল্ডিং হবে, একটা দারুণ হাউজিং কমপ্লেক্স তৈরি করব। ঝাঁ চকচকে সব বাড়ি থাকবে। পার স্কোয়ার ফিট 15,000 টাকায় বেচবো সকলকে। হ্যাঁ, পার্টিদের থেকে অ্যাডভান্স নেওয়া শুরু করব। দেখো শুধু দেখো। ওই দেখো, দেখতে পাচ্ছ? এই তো লেগেছে। এক ঢিলে কতগুলো পাখি মরবে তুমি বুঝতে পারছো না? দেখো
পড়তে বসিসনি? ভালো লাগছে না পড়তে। কেন? বইয়ের মধ্যে শুধু মায়ের মুখ দেখতে পাচ্ছি। মা কিনে দে না দাদা, এই দাদা দাদা মা কিনে দে না। লক্ষ্মী সোনা দাদা আমার, মা কিনে দে না দাদা। অত লক্ষ্মী শোনা বলতে হবে না, নে তুই এখন পড়তে বস। আর আমাদের মা যদি থাকে আমাদের ঠিক সামনে আসবে, তুই একদম চিন্তা করিস না। কিন্তু তুই যে বলছিস ওটা মা না, মাসি। তুই এসব নিয়ে মাথা ঘামাস না, তুই পড়তে বস। আর আমি তোকে কথা দিচ্ছি, উনি যদি আমাদের সত্যিই মা হন তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যা তোকে মায়ের থেকে আলাদা করবে। আর আমি এও বলে রাখছি যে আমাদের জেঠিমা ওই মলিনা চ্যাটার্জি যে সম্পত্তি ভোগ করছে সেই সম্পত্তি আসলে আমাদের, তোর সম্পত্তি। তোর জীবনে পড়াশোনাই সম্পদ, তোর ভবিষ্যৎ আছে, তোকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। আর এর খরচাকে চালাবে বল, ওখান থেকেই টাকা আসবে। আমি চ্যাটার্জি বাড়ি রক্ষা করবো, আমি চ্যাটুকে কথা দিয়েছি, তুই একদম ভাবিস না। আমি বাড়ি চাই না দাদা, আমি কিচ্ছু চাই না, আমি শুধু আমার মাকে চাই। একটু দাঁড়া। কি করছিস দাদা? একটা ছোট্ট খবর ফোনে দিয়ে দিই। এসব কি বলছেন? আমি টাকা পয়সা নিতে আসিনি। না, টাকা পয়সার জন্য এখানে আসেনি। সব র্যাকেট তোমাদের, ওই ভদ্র মহিলা, তারপর ওই বস্তির ছেলেমেয়েরা, সব সব র্যাকেট। এবার যদি আমার মাথা গরম হয়ে যায় না, মেরে দাঁত কপাটি খুলে নেবো বলে দিলাম। মানুষ তো, দিন না, একবার দেখা করতে দিন না। বললাম তো দেখা হবে না।